নমস্কার। কন্যা রাশি যাদের তাদের সৌভাগ্যের কোন কোন বয়স রয়েছে বিধাতা তাদের দিয়েছেন নিয়তি বা ভাগ্যে, যাকে এক কথায় বলা হয় ভাগ্য উন্নতি। সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের দুজনের পক্ষেই কিন্তু যে বয়সগুলো আজকে আমি উল্লেখ করব, যাদের কন্যা রাশি বা যাদের কন্যা লগ্ন দুজন, তারা প্রত্যেকেই দেখবেন আজকের এই প্রোগ্রামটি পুরোপুরিভাবে। সেই বয়সে আপনারা পজিটিভ থাকবেন, আপনারা শান্ত থাকবেন, আপনারা ধীর স্থির থেকে কর্ম করে চলবেন। অবশ্যই আপনাদের ভাগ্য উন্নতি ঘটতে বাধ্য। তাহলে ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তাহলে শুরু করা যাক আজকের মূল প্রোগ্রাম। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের বয়স কোন কোন বছরগুলো, একটু মন দিয়ে শুনবেন, কোনো বছর মিস করবেন না এবং পারলে খাতায় লিখে নিতে পারেন অথবা মনে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। যখন আপনাদের বয়স হবে 3 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 5 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 6 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 8 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 12 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 14 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 15 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 17 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 21 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 23 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 24 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 26 বছর বয়স। এখনো অনেক বছর বাকি আছে বলবো, তার আগে কয়েকটা কথা বলি। যে বয়সগুলো আমি উল্লেখ করছি বা এখনো আমি করব, এই বয়সগুলোতে অবশ্যই আপনারা একবার যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা পামিস্ট বা সংখ্যাতত্ত্ববিদ বা ট্যারোট রিডিং করে এইরকম কারো কাছ থেকে নিজেদের কাউন্সিলিং করে নেবেন। কেন বলছি, কারণ এই বছরগুলোতে যদি আপনাদের লগ্ন, সেটা যেই হোক, সেটা আপনাদের কন্যা হোক বা অন্য কোনো লগ্ন হোক, যে লগ্নই হোক না কেন, তার সাপেক্ষে চন্দ্র অর্থাৎ রাশি অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে এবং রবি যা আত্মা সৃষ্টির ঊর্জা তার সাপেক্ষে সঠিক দশা চলতে হবে। অর্থাৎ আপনাদের জন্মগত কুণ্ডলিতে যে প্ল্যানেটটি রোল প্লে করছে, যে প্ল্যানেটগুলো আপনাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য ভীষণভাবে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আপনাদেরকে, সেই প্ল্যানেটের দশা অর্থাৎ মহাদশা অর্থাৎ অন্তর্দশা অর্থাৎ প্রত্যন্তর্দশা হতে পারে, আপনাদের সূক্ষ্ম দশা, এমন হতে পারে প্রাণ দশা। এটা বিংশোত্তরী মতে, অনেকে আবার অষ্টোত্তরী মতে বিচার করেন, অনেকে আবার জৈমিনী অনুযায়ী বিচার করেন। যার যা সিস্টেম অনুযায়ী দেখে নেবেন যে বয়সগুলো বলছি, এই বয়সে সেই দশাগুলোর সঠিক বলবত্তা থাকতে হবে। কেন, দশা অধিপতিগুলোর সঠিক বলবত্তা যদি পেয়ে যায় এবং যদি আপনাদের সেই বয়সগুলোতে নতুন চাকরি, নতুন কর্ম উদ্যোগ,
নতুন বিবাহ, বা আপনাদের নতুন কোনো ভ্রমণ, বা আপনাদের জাগতিক সমস্ত মোহ, টাকা পয়সা, গাড়ি বাড়ি করার শুভ সময় যদি চলে, সেটা যদি আপনাদের গোচরকালীন জন্মকুণ্ডলীর সাথে ম্যাচিং করে যায়, আর গোচরকালীন জন্মকুণ্ডলী প্লাস ন্যাটাল জন্মকুণ্ডলী প্লাস দশা প্লাস নক্ষত্র প্লাস যে বয়সগুলো আমি উল্লেখ করছি সেই বয়সে যদি সঠিক ট্রানজিটে, সঠিক দশাতে, সঠিকভাবে যদি সাপোর্টিং করে, তাহলে 100 থেকে 200, 1000 বার আমি শিওর যে আপনাদের ভাগ্য উন্নতি, নতুন সূর্যোদয় ঘটতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। তার জন্য একবার হলেও নিজেদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন। এবার শুনুন পরবর্তী বয়সগুলো। যখন আপনাদের বয়স হবে 30 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 32 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 33 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 35 বছর বয়স, এটা আপনার হতে পারে, আপনার সন্তানেরও হতে পারে। যখন আপনার বয়স হবে আপনার বা আপনাদেরকে 39 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 51 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 41 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 42 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 44 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 48 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 50 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 51 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 53 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 57 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 59 বছর বয়স, যখন আপনাদের বয়স হবে 60 বছর বয়স, এবং যখন আপনাদের বয়স হবে 62 বছর বয়স। এরপরও অনেকে বয়স হতে পারে, দেখতে হবে আপনাদের দীর্ঘায়ু যোগ কেমন আছে। যদি দীর্ঘায়ু যোগ থাকে তাহলে এর পরবর্তী বয়সগুলোতেও কিন্তু আপনাদের সৌভাগ্যের বছর রূপে গণ্য হতে পারে। সকলে এই বয়সগুলোতে নিজেদের জীবনটাকে পজিটিভ রেখে, শান্ত রেখে অবশ্যই আপনারা সাফল্যের মুখ দেখতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।